এক বিস্তীর্ণ মরুভূমির মাঝে ছিল একটি সমৃদ্ধ রাজ্য, যার শাসক ছিলেন বাদশাহ মিরাজ। বাদশাহ মিরাজ ছিলেন প্রচণ্ড ধনী, তার রাজ্যে ছিল অগণিত স্বর্ণের ভাণ্ডার। তবে তিনি ছিলেন অত্যন্ত কৃপণ এবং স্বার্থপর। তিনি কেবল নিজের সুখস্বাচ্ছন্দ্যেই মনোযোগ দিতেন এবং তার প্রজাদের কষ্টের প্রতি কোনো মনোযোগ দিতেন না। একদিন একটি ভয়াবহ খরা এসে রাজ্যকে আঘাত করে। নদী-নালা শুকিয়ে যায়, ফসল মরে যায় এবং প্রজাদের দুর্ভোগ চরমে পৌঁছে। প্রজারা বাদশার কাছে সাহায্যের জন্য প্রার্থনা করে, কিন্তু বাদশা তাদের অবহেলা করে এবং নিজের স্বর্ণের ভাণ্ডার রক্ষায় মত্ত থাকে। একজন বুড়ো সাধু, যিনি দূর থেকে এই পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন, বাদশার কাছে যান এবং বলেন, হে বাদশাহ, স্বর্ণ তোমার প্রজাদের ক্ষুধা মেটাতে পারবে না। তাদের সাহায্য করো, নইলে রাজ্য ধ্বংস হয়ে যাবে। বাদশাহ মিরাজ উপহাস করে বলেন, আমার স্বর্ণের প্রয়োজন আমার নিজের জন্য। প্রজাদের কষ্ট আমাকে স্পর্শ করে না। সাধু তখন বাদশাকে একটি শিক্ষা দিতে চান। তিনি একটি জাদু মন্ত্র উচ্চারণ করেন এবং হঠাৎ করেই বাদশার সমস্ত স্বর্ণ বালিতে পরিণত হয়ে যায়। হতভম্ব বাদশাহ মিরাজ বুঝতে পারেন যে তাঁর ধন সম্পদ এখন আর কোনো কাজে আসবে না। সাধু তখন বলেন, তোমার ধন সম্পদ প্রকৃত মূল্যহীন যদি তা মানুষের উপকারে না আসে। প্রকৃত ধন সম্পদ হল মানুষের ভালোবাসা এবং তাদের সুখশান্তি। বাদশাহ মিরাজ অনুতপ্ত হন এবং সাধুর পরামর্শ অনুযায়ী কাজ শুরু করেন। তিনি প্রজাদের সাহায্যের জন্য সমস্ত সম্পদ উৎসর্গ করেন এবং রাজ্যের উন্নতির জন্য কাজ করতে শুরু করেন। কিছুকাল পর রাজ্য আবারও সমৃদ্ধ হয়ে ওঠে এবং প্রজারা সুখী ও সন্তুষ্ট হয়ে ওঠে। বাদশাহ মিরাজ উপলব্ধি করেন যে প্রকৃত ধন সম্পদ হল মানুষের কল্যাণে নিবেদিত মন, এবং সেই দিন থেকে তিনি আর কৃপণতা করেননি। মরুভূমির রাজ্য আবারও শান্তি এবং সমৃদ্ধিতে ভরে ওঠে এবং বাদশাহ মিরাজ হয়ে ওঠেন প্রজাদের ভালোবাসার এক মহান উদাহরণ।